আপনি চিন্তা করতে পারবেন না, আমি এই পথে যখন প্রথম মানে অগ্রসর হই, আমাকে এমন কোনো মানুষ নেই যে আমার এগেনস্টে কোনো কথা বলে নাই। রাস্তা দিয়ে হেঁটে গেলে বলতে ওই দেখো গীতাওয়ালা আসছে, নইলে বলতে ওই ভাগবতওয়ালা আসছে। দুদিন শরীর খারাপ হয়েছিল, তো আমাকে বলছে যে ভাইটি তোমার শরীর খারাপ হবে না কেন, তুমি যে সন্ধ্যেবেলা হরিনাম করছো চেঁচিয়ে চেঁচিয়ে কতাল বাজিয়ে তারপরে তুমি গীতা পড়ছো, তাহলে তো ভাই তোমার শরীর খারাপ হবেই। বললাম দাদা এটাকে আমি করতে পারবো না। তা বলছি তোমার 40 বছর বয়স হলো, তোমার এখন 70 বছর বয়স হবে, তারপরে তুমি হরিনাম করতে পারবে, গীতা পড়বে। এটা কি ঠিক? মানে আপনি কি সেই ফেরিওয়ালা যা 700টা গীতার শ্লোক মুখস্থ? হ্যাঁ। একটা যে কোনো শ্লোক শোনান প্রথমে। যে যথাম্মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আরও একটা কথা, আপনি ফেরিওয়ালা, আপনি ফেরি করেন, তারপরে আপনি গীতা পড়েন, এই নিয়েও কোনো কথা শুনতে হয়েছে এমনি সাধারণ কোনো মানুষ? হ্যাঁ, এখনো বলে ওই দেখো বসে বসে গীতা পড়ছে গো, কোথাও গীতা পাঠ করতে গেলে, কোথাও গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে গেলে বলে ওই দেখো আজকে ভালো টাকা নিয়ে এলো, মোটা টাকা মোটা পাওনা পেয়ে এলো, ভালো ভাগ। মানে সব থেকে বড় ব্যাপার, যে মানুষটা একটা মানুষকে খুন পর্যন্ত করে না, একটা মানুষকে খারাপ কথা পর্যন্ত বলে না, সেই মানুষ শুধু গীতা পড়ে বলে এত কথা শুনতে হয়। এটাই আজকে আমাদের সমাজের বাস্তবতা। আচ্ছা, তারপরেও আপনি সেইটুকুই বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ সে শেষের অধ্যায়ে যেভাবে বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য, সেই শ্লোকটা যদি আপনি সবাইকে বলেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন, তুমি শুধু অর্জুনকে নয়, অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকেও তিনি বলেছেন। শুধু অর্জুনকে কিন্তু গীতা আমাদের প্রতিনিধি। হ্যাঁ, উনি আমাদের প্রতিনিধি, ঠিক। তা ওনাকে উপলক্ষ বলছে তোমরা সকল ধর্ম বলতে এই নয় যে মুসলিম ধর্ম তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, বৌদ্ধ ধর্ম তুমি বৌদ্ধ ধর্ম ছেড়ে দাও, তা নয়। যে ধর্ম আছো সে ধর্মে থেকেই আমার উপাসনা করো। তাই বলে নানান রকম এই বাধা বিপত্তি, এই বিধি নিষেধের দাসত্ব পরিত্যাগ করো অর্জুন। সবসময় জেনে রেখো আমি সবই আমাকে নিয়েই সবাই, কিন্তু সবাইকে নিয়ে আমি নয়। এটা একমাত্র শ্রী ভগবানই বলেছেন। তাছাড়া আজ পর্যন্ত যত অবতারই আসুক না কেন, কোনো অবতারই এই কথাটা কিন্তু কেউ বলেন নাই। আর শ্রীকৃষ্ণ ভগবানই একমাত্র ঐশ্বর্য, বীর্য, শ্রীর, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্যের মালিক। আমার নাম্বার হচ্ছে 7059580471। আচ্ছা, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি তাদেরকে গীতার কোনো শ্লোক কিংবা কোনো কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আর আপনার জিনিসপত্র যদি কেউ নিতে চায় সেটাও যদি আপনি দিতে চাইবেন? সেটা চলবে আমার মনে মনে। আচ্ছা, প্রথমেই বললাম শ্রীমান অর্জুন, শ্রী ভগবান শ্রীমান অর্জুনকে বললেন মা মনুস্মরণ যুদ্ধেছ, তুমি যুদ্ধ করো, আমাকে স্মরণ করতে করতে করো। খেতে বসতে চলতে ঘুমাতে সব সময় কৃষ্ণ নাম মনে স্মরণ করা যায়, কিন্তু আমাদের চাহিদা মেটে না অল্পতে। ওই শনিবার দিন একদিন পুজো করে, রবিবার দিন একদিন পুজো করে ওরকম করে ধর্ম হয় না, হয় না, কখনোই হয় না। ওটা ভক্তির লক্ষণ মাত্র। মালা ঝোলা তিলক যে যাই করছেন কেন, আমি অবমাননা করি না কাউকে, সকলকেই সম্মান করি, শ্রদ্ধা করি, প্রণত করি, কিন্তু এগুলো ভক্তির উপাচার মাত্র। ওই করে কিন্তু ঈশ্বর লাভ হয় না কখনো। এইভাবে মানুষটাকে ভালোবাসা দিন। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। যদি নাম্বারের দরকার হয় আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।